ভিত্তিতে আমাদের পরিচয় হবে না, এ কথা হতে পারে না। বাংলার 18 কোটি মুসলমান এ কথা মেনে নিতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক না বেটি? আমি এই গত 1-2 দিন আগে দেখলাম যে আমাদের পরিচয় হবে বাংলাদেশি হিসাবে, মুসলিম হিসেবে, ধর্মের দিক থেকে আমাদের পরিচয় হবে না। আচ্ছা বলেন, আমাদের পরিচয় আমরা মুসলিম আগে না বাংলাদেশি আগে? আগে হবে আমার পরিচয় আমি মুসলমান, তারপরে হবে আমি বাংলাদেশি। আমার থেকে আমার দল বড়, আমার থেকে আমার দল বড়, দলের থেকে আমার ধর্ম বড়, আমার থেকে আমার দল বড়, দল থেকে আমার দেশ বড়, দেশের থেকে আমার ধর্ম বড়। কথা ঠিক না ঠিক বলেন? আমি যদি বলি যে আমার দল বড়, আমার পরিচয় হবে বাংলাদেশি হিসাবে, আমার পরিচয় ধর্মের পরিচয় হবে না। ও মুসলমান ভাই, আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে দীর্ঘ 40 বছর অবস্থান করলেন, কিন্তু রসুলকে জামাই আদর করা হলো, রসুলকে বলা হলো আপনি সত্যবাদী, রসুলকে বলা হলো আপনি আমানতদার, রসুলকে বলা হলো আপনি ইনসাফদার, রসুলকে যত ভালো উপাধি আছে সব দেওয়া হলো। কিন্তু আল্লাহ রসুল যখন কোরআনের দাওয়াত দিলেন, তখন আল্লাহ রসুলকে বলা হলো তুমি বাপ দাদার ধর্মের মুখে টুনকালি লাগিয়ে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছ, তোমার এই দেশে থাকার অধিকার নাই। কথা ঠিক না ঠিক বলেন? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রসুল দেশ থেকে বিতাড়িত হলেন কিসের দাওয়াত দেওয়ার কারণে? ধর্মের দাওয়াত দেওয়ার কারণে। কিসের দাওয়াত দেওয়ার কারণে? ধর্মের দাওয়াত দেওয়ার কারণে। এখন যদি কেউ বলে যে আমার পরিচয় ধর্মের পরিচয় হবে না, আমার পরিচয় হবে আমি বাংলাদেশি, এটা কি মানা যাবে? আমি ছোট্ট মানুষ আপনাদের সামনে একটা কথা খোলাসা করতে চাই। যে দল বা যে দলের নেতা এ কথা বলেছেন আপনাদেরকে অনেক ভালোবাসি, আমি নাম বলেই বলি, বিএনপির দলকে আমরা ভালোবাসি, তারেক রহমানকে আমরা ভালোবাসি, খালেদা জিয়াকে আমরা ভালোবাসি। তাই বলে তারেক জিয়ার জবান থেকে এমন একটা কথা হবে যে আমাদের পরিচয় হলো আমরা বাংলাদেশি, ধর্মের ভিত্তিতে আমাদের পরিচয় হবে না, এ কথা হতে পারে না। বাংলার 18 কোটি মুসলমান এ কথা মেনে নিতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক না বেটি? কারণ আমার পরিচয় আগে হবে আমি মুসলমান, তারপরে আমার পরিচয় হবে আমি বাংলাদেশি। কথা ঠিক না ঠিক? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন ধর্মের দাওয়াত দিলেন, ধর্মের দাওয়াত দেওয়ার সাথে সাথে আল্লাহ রসুলকে মক্কা থেকে বিতাড়িত করে মদিনায় পাঠিয়ে দিলেন। মুসলমান ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মক্কার মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হয়ে যাবে, তোমরা কামিয়াব হয়ে যাবে। এই কথা যখন বলা হলো, বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ শুরু হয়ে গেল। বিগত 16 বছর আমরা দেখেছি যারা কোরআনের দাওয়াত দিয়েছে, যারা ইসলামের দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত দিয়েছে, মানুষদেরকে ইসলামের পথে যখন পক্ষে ডেকেছে, ওই মানুষগুলির উপরে কেমন নির্যাতন হয়েছে, কেমন হামলা মামলা হয়েছে। মুসলমান ভাইরা আমার, এই মানুষগুলো দীর্ঘ 16টা বছর এমন পরিবার আছে যে পরিবারের মানুষগুলি বাড়িতে রাত যাপন করতে পারে নাই। মনে হয় আপনারা এরকম পরিবার দেখেন নাই? হ্যাঁ, এইরকম পরিবার এমন কোন গ্রাম নাই যে গ্রামে 1-2টো পরিবার ছিল না। এমন একটা পরিবারে বসবাস আমি পড়েছি, 2জন, 2টো, 3টে, 5টা করে মামলা, ধর্ষণের মামলা পর্যন্ত আছে ভাই, ধর্ষণের মামলা পর্যন্ত আছে। মুসলমান ভাইরা আমার, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিতাবের দাওয়াতটা দিলেন, এই কিতাবের নামটা কি বলেন তো? কি এই কিতাবের নাম? এই কিতাবের নাম হলো আল কোরআন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, দুনিয়ার মানুষদের কাছে শোনায় দিন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আপনার কাছে যে কিতাবটা নাযিল করা হয়েছে, এই কিতাব যদি দুনিয়ার মানুষ মেনে নেয়,
লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, এই মানুষগুলিকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখিয়ে দিবেন কে বলেন? ও মুসলমান ভাইদের আমার, আমি আপনি যদি কোরআন মেনে নিতে পারি তো আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আমাদেরকে বের করবেন। কিসের অন্ধকার থেকে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘুষের অন্ধকার থেকে বের করবে, আল্লাহ তাআলা আমাদের জুলুমের অন্ধকার থেকে বের করবে, আল্লাহ তাআলা আমাদেরকে শিরকের অন্ধকার থেকে বের করবে। ও মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মধ্যে যে অপসংস্কৃতি আছে, মানুষের তৈরি করা মতবাদ যে কুসংস্কৃতিটা রয়েছে, এই অন্ধকার থেকে আমাদেরকে বের করে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোর পথ দেখিয়ে দিবেন। এই আলোর পথের নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। সঠিক পথ আমি আপনি পেয়ে যাবো মুসলমান ভাইরা আমার। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কিতাব আমার পক্ষ থেকে নাজিল করা হয়েছে, এই কিতাব আমার পক্ষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। কিসের জন্য নাজিল করা হলো? আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব আমি নাজিল করেছি মুসলমানদের হেদায়েতের জন্য, মুত্তাকিদের হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করলাম। মুসলমান ভাইরা আমার, এই কিতাব মানবে যারা হেদায়েতের আলো পাবে তারা, এই কিতাব মানবে না যারা হেদায়েতের আলো পাবে না তারা, এই কিতাব মানবে যারা জান্নাতের রাস্তা পাবে তারা, এই কিতাব মানবে না যারা জাহান্নামের রাস্তা পাবে তারা। কথা বলেন ঠিক না বেঠিক?